দল এবং পানিঘাটা ফাঁড়ির পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের এই নেতাকে ধৃতের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ক্যালিফোর্নিয়াম নামে এক ধরনের তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার করা হয়। टीएमसी नेता के घर में बेहद महंगा केमिकल कैलिफोर्नियम बरामद किया गया है और 1 ग्राम की कीमत जानते हैं कितनी है? 17 करोड़ रुपए। পশ্চিমবঙ্গের ভিতরে ঢুকে গেছে পরমাণু বোমা বানানোর জিনিস। ঠিকই শুনছেন, কোথাও ছেড়ে যাবেন না, ভিডিওটি পুরোপুরি দেখবেন। আজকের ভিডিওটি হতে চলেছে প্রচন্ড সেনসিটিভ একটি ইস্যু নিয়ে, এবং এই সেনসিটিভ ইস্যুর জন্য কিন্তু আমাদের সবাইকে জেগে উঠতে হবে, না হলে পশ্চিমবঙ্গ কিন্তু খণ্ডে খণ্ডে ভাগ হয়ে যাবে। আর স্পেশালি ভাগ হয়ে যাবে চিকেন নেকের অংশটা। কে আমাদের তালে দুশ্মন এই মুহূর্তে দাঁড়িয়ে? বাংলাদেশ, চায়না, নেপাল, কোন দেশ? সমস্ত কিছু থাকবে এই ভিডিওটির মধ্যে। পশ্চিমবঙ্গের বুকে এই দিন কখনো আসবে আমরা কেউ হয়তো কল্পনাও করতে পারিনি। ক্যালিফোর্নিয়াম পাওয়া গেল পশ্চিমবঙ্গের নকশালবাড়ি এরিয়াতে। ঠিকই শুনছেন, বেলগাছি চা বাগানের থেকে ঢিলছোড়া দূরত্বে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের হাজবেন্ডের কাছ থেকে পাওয়া গেল এই ক্যালিফোর্নিয়াম। কি এই ক্যালিফোর্নিয়াম? ক্যালিফোর্নিয়াম যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 98 এবং তার সাংকেতিক চিহ্ন হচ্ছে ক্যাপিটাল সি অ্যান্ড স্মল এফ। এবং এই ক্যালিফোর্নিয়াম কিন্তু পারমাণবিক বোমা বিস্ফোরণের জন্য কাজে লাগায়। এই মুহূর্তে যখন আমরা ভিডিওটি করছি তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ডিআরডিও থেকে সবাই যে ছবিটি প্রকাশ করছে তাতে অনেকটা ক্যালিফোর্নিয়ামের ছবি কিন্তু রয়েছে। এবং এই ক্যালিফোর্নিয়ামের দাম শুনলে পরে আপনার চক্ষু হবে চড়ক গাছ। 1 গ্রাম, শুধুমাত্র 1 গ্রাম ক্যালিফোর্নিয়ামের দাম হচ্ছে 17 CR। ঠিকই শুনছেন, ইন্ডিয়ান রুপিজের 17 কোটি টাকার দাম 1 গ্রাম ক্যালিফোর্নিয়াম। কি করে এই পয়সা এলো তৃণমূল সদস্যের, মানে তৃণমূলের পঞ্চায়েতের সদস্যের হাজবেন্ড, যার নাম হচ্ছে ফ্রান্সিস এক্কা, কি করে তার কাছে এত পয়সা এলো? তার মানে কোনো না কোনোখানে কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে। ব্যাপারটা নিয়ে অনেকেই হয়তো বলবে যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে পাওয়া গেল। খবরের শিরোনামে শুনতে ভালোই লাগে, কিন্তু যারা দেশদ্রোহী তাদের কোনো পরিচয় হয় না। ইমিডিয়েটলি উচিত যে দার্জিলিং জেলায় যে দায়িত্বে রয়েছে তৃণমূলের, সে যাতে ইমিডিয়েটলি স্টেপ নিয়ে সেই পঞ্চায়েত সদস্যকে বরখাস্ত করে দেয় যার হাজবেন্ড ধরা পড়েছে। এবং কে ধরছে? ধরছে সেনা এবং তার সাথে পুলিশরা মিলে। অ্যাকচুয়ালি সেনার কাছে খবর আসে এবং সেই হিসাবেই তার বাড়িতে গিয়ে তল্লাশি শুরু হয়। এবং তার বাড়িতে যে তল্লাশি হয় আপনার চক্ষু চড়ক গাছ উঠবে, কারণ তার বাড়িতে পাওয়া গেছে ডিআরডিওর প্রচুর নথি। এই ডিআরডিওর নথি যখন তার মতন একজন সাধারণ মানুষের বাড়িতে পাওয়া গেছে, তাহলে দুটো কোশ্চেন কিন্তু উঠে আসছে। ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা ভারতবর্ষের ডিফেন্স রিসার্চের জন্য কাজে লাগানো হয়, সেই ডিআরডিওতেও কেউ তাহলে তথ্য বিক্রি করছে বা কেউ ক্যালিফোর্নিয়াম বিক্রি করছে। হতে পারে যে সেখানের কোনো আধিকারিক কম্প্রোমাইজ হয়ে রয়েছে এবং তিনি দেশদ্রোহিতার কাজ করছেন। এবং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে, যে মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত, যেই মুহূর্তে আজকের ডেটে জামায়াতে ইসলাম থেকে শুরু করে নিষিদ্ধ গোষ্ঠীরা চীনে গিয়ে মিটিং করছে, চায়না তাদের ডেকে পাঠিয়েছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাইডেনের যাওয়ার সময় শুরু এবং ট্রাম্পের আসার সময় শুরু। এবং আমরা সবাই জানি একটি ফাঁকা এরিয়াতে এয়ারবেসও কিন্তু করতে চলেছিল বাংলাদেশ, নকশালবাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে। অ্যাকচুয়ালি কি এই নকশালবাড়ি এরিয়া? যদি আমরা পশ্চিমবঙ্গের মানচিত্রটা দেখি, সেখানে চিকেন নেক, যেটা করিডোর বলা হচ্ছে, সেই চিকেন নেকের 170 কিলোমিটারের একটা অংশ জুড়ে কিন্তু ট্রেসপাসিং প্রচুর ভাবে হয়। অনেক বলছে যে চায়না মারফত এই ক্যালিফোর্নিয়াম চলে আসছে, আবার অনেকে বলছে যে বাংলাদেশ থেকে নাশকতার ছক নিয়েই এই ক্যালিফোর্নিয়াম ঢুকছে। কারণ বাংলাদেশ কিন্তু
এই চিকেন নেককে দখল করতে চায় এবং বাংলাদেশ 1971 এর বদলাটা নিতে চায়। তারা ফিরে যেতে চায় পাকিস্তানের সাথে, পূর্ব পাকিস্তান তারা আবার হয়ে যেতে চায়, কিন্তু সেই ক্ষেত্রে তারা ভারতকে এই সময় যোগ্য জবাব দিতে চায়। আমরা আমাদের চ্যানেলে অনেকবার বলেছি যে ভারত বিভৎস একটা, আমরা আমাদের চ্যানেলে কিন্তু বারবার বলেছি যে ভারতের পরিস্থিতি জিওপলিটিক্যাল হিসাবে কিন্তু একদমই ভালো নেই। যবে থেকে ডক্টর ইউনিসের সরকার এসছে তবে থেকে ভারত কিন্তু বিশাল প্রেসারে রয়েছে। কারণ একদিক থেকে আগে ছিল চায়না, এখন পাকিস্তান, যেহেতু কন্ট্রোল পূর্ব পাকিস্তান আর বাংলাদেশ মোটামুটি ভাবে খাতায় কলমে না হলেও কন্ট্রোল হচ্ছে, সেই জন্য ভারতের উপর যে কোনো ভাবে অ্যাটাক হতে পারে এবং সেই অ্যাটাককে রুখতে হবে ভারতের সরকারকে। এখন আর পশ্চিমবঙ্গ সরকারকে এই কথা বলে লাভ হবে না যে এটা সেন্ট্রালের দায়িত্ব, সেন্ট্রাল এখানে করুক, কিন্তু ধরা পড়ছে কে? তৃণমূল সরকারের এক পঞ্চায়েত সদস্যের স্বামী। তার মানে সে ক্ষমতাবান বলে তার কাছে পৌঁছেছে। আবার এটাও সত্যি কথা যে ফ্রান্সিস এক্কা, যে ভদ্রলোকটি ধরা পড়েছে, তিনি একজন সাধারণ মানুষ, তার কাছে 17 কোটি টাকা এলো কি করে? তার মানে তার সাথে জড়িত রয়েছে একটি বড় নেক্সাস, এবং এই বড় নেক্সাস আমরা তো খালি ফ্রান্সিস এক্কার খোঁজ পেলাম, এরকম এক্কা দোক্কা তিক্কা কি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে? কি প্ল্যান রয়েছে বাংলাদেশের না চায়নার আমাদের বলা মুশকিল, কিন্তু এনআইএ এবং ডিআরডিও এবং যেটা আমাদের সেনাবাহিনী তারা কিন্তু ইন্ডিকেট করছে এই ছক পুরোপুরি বাংলাদেশের থেকেই করা হচ্ছে। কারণ ভারতে তারা আক্রমণ করবে এবং তারা আবার পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চায়। এবং আমরা দেখছি রিসেন্ট টাইমসে যেভাবে ইসকন নিয়ে, যেভাবে চিন্ময় প্রভু নিয়ে তারা উত্তপ্ত করে তুলেছে এবং হিন্দুদেরকে কাটার মতন পরিস্থিতি করে তুলেছে, এবং ভারত তাদের এত বড় শত্রু হয়ে দাঁড়ানোর নিমেষের মধ্যে কেন আদানি সরকার তাদেরকে পয়সার জন্য দিচ্ছে সাপ্লাই ইলেকট্রিসিটি? ভারত সরকারের এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সাথে সমস্ত ভাবে সংযোগগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। ভারত সরকারের কিন্তু উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকারের কিন্তু উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত। আদানি একটি প্রাইভেট সংস্থা, ভারত সরকারের উচিত, কারণ মোদিজির সাথে আদানির সম্পর্ক ভালো আমরা সবাই জানি, ইমিডিয়েটলি উচিত যে তুমি পয়সার খাতিরে নয়, তুমি এই দেশের সাথে সমস্ত সম্পর্ক কাট করে দাও। পেয়ে পেয়ে বাংলাদেশের আজকে এই অবস্থা যে তারা ভারতের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়েছে, যদিও এখনো পর্যন্ত কোনো কিছু প্রুভ করা যায়নি এবং তাকে মিরিক থানাতে জিজ্ঞাসাবাদ চলছে। চিকেন নেক এমন একটা জায়গা যেখান থেকে চায়না হোক, নেপাল হোক, বাংলাদেশ হোক, সব জায়গারই একটা সরু প্যাসেজ, এবং এই জায়গায় কিন্তু বারবার নকশালবাড়ি, এখান থেকে নকশাল আন্দোলন, বারবার আন্দোলনের কেন্দ্র। গরিব মানুষগুলো এইভাবে কম্প্রোমাইজ হচ্ছে দেশের কিন্তু অভ্যন্তরীণ সিকিউরিটিও। কারণ দেশের যদি অভ্যন্তরীণ সিকিউরিটি কম্প্রোমাইজ না হতো তাহলে পরে ডিআরডিওর ডকুমেন্ট গুলো কি করে তার বাড়িতে আসছে, সেই ডিআরডিওর ডকুমেন্ট গুলো আদৌ ফেক না আদৌ সত্যিকারের, সেগুলো সমস্ত খতিয়ে দেখতে হবে। এনআইএ, গৃহ মন্ত্রকের ইমিডিয়েটলি উচিত ওই জায়গাতে অসংখ্য সেনা ডিপ্লয়েড করার এবং যাদের যাদের সন্দেহভাজন মনে হবে তাদেরকে ইমিডিয়েট বেসিসে গ্রেপ্তার করার। না হলে কিন্তু ভারতের উপর আক্রমণ তো ছেড়ে দিক, পশ্চিমবঙ্গ ভাগ হতে সময় লাগবে না। ইমিডিয়েট বেসিসে দার্জিলিং এর কিছু অংশ এবং চিকেন নেকের কিছু অংশ তারা কিন্তু ভারত থেকে নিয়ে বেরিয়ে চলে যাবে। কারণ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম নাগাল্যান্ডের সেখানকার সিএম, মিজোরামের সিএম, তারা গিয়ে বলে দিয়েছিল ইউএসএ তে তারা নতুন একটি খ্রিস্টান জুদের নিয়ে একটা নতুন জায়গা চায়। তো 7 সিস্টারকে আলাদা করারই কিন্তু প্রয়াস, কারণ আসাম দিয়ে
প্রচুর বাংলাদেশি ঢুকে গেছে। ওদিকে মেঘালয়, মণিপুর, মিজোরাম, আমরা জানি এরকম ইউটিউবে লাখ লাখ ভিডিও রয়েছে যে কিভাবে বর্ডার ছাড়াই সেখান দিয়ে তারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অবাধে যাতায়াত করতে পারে। তাহলে পরে সেই খানগুলো থেকে তারা চলে এসে তারা সেভেন সিস্টারকে হয়তো বাংলাদেশ বা পাকিস্তান চাইছে বদলা হিসাবে পুরোপুরি নিয়ে নেওয়ার। এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গের সরকারের উচিত ইমিডিয়েট বেসিসে এই পঞ্চায়েত সদস্যের সমস্ত কিছু ব্যাংক ব্যালেন্স থেকে সমস্ত কিছু ফ্রিজ করে দেওয়া উচিত, তাকে বহিষ্কার করে দেওয়া উচিত। এবং এতে তৃণমূলের তো বদনাম হচ্ছেই, কিন্তু আমরা সবাই জানি বা বিশ্বাস রাখি এটাতে তৃণমূল বা কংগ্রেস নয়, এরকম কিছু দেশদ্রোহী মানুষের পরিচয় তাদের দেশদ্রোহী হয়। হ্যাঁ, পলিটিক্যাল পাওয়ার যেহেতু আছে সেই জন্য তার অবাধ যাতায়াতে হয়তো কেউ কোনো কোশ্চিন করেনি, এবং তার আশেপাশের লোকজনরাই বলছে হঠাৎ করে কয়েকদিন ধরে তার বেশভূষা চলন বলনে কিন্তু একটা বিশাল পরিবর্তন এসেছিল। তাকে নজরে রাখছিল সেখানকার স্থানীয় গোয়েন্দা বিভাগ এবং তার সাথে সেনাবাহিনী, সবাই মিলে কিন্তু আজকে যখন তার বাড়িতে গিয়ে রেড করে, বিভৎস এক ব্যাপার, ক্যালিফোর্নিয়ামের মতন জিনিস পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ, চিকেন নেক, দার্জিলিং জেলা, এগুলো সবার ডিমান্ড কি তাহলে? কেন বারবার ভারত তেরে টুকরে হোঙ্গে সেই জেএনইউতে যে রব উঠেছিল সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশও বলছে, সেটা পাকিস্তানও বলছে, সেটা চায়নাতে বসে জামায়াতের সদস্যরা মিটিংও করছে। কেন ভারতবর্ষকে তারা টুকরো করতে চাইছে? কিসের এত রাগ? এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই ভিডিওর মারফতে আমরা বলবো, দার্জিলিং জেলা থেকে যারা দেখছো এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছো, কাউকে সন্দেহভাজন মনে হলে ইমিডিয়েটলি তোমরা কিন্তু লোকাল পুলিশে যদি ভরসা না থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের হেল্পলাইন নাম্বারে গিয়ে ফোন করে জানাও যাকে তোমার সন্দেহভাজন মনে হচ্ছে। কারণ দেশকে বাঁচাতে হলে তোমাদের সবাইকে, আমাদের সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে, না হলে কিন্তু সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে। দেশের বিভিন্ন অংশে কিন্তু এরা কিন্তু হামলা করবে এবং ছক কিন্তু কষেই ফেলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া দরকার এবং ভারত সরকারের উচিত আরো অনেক সেনা ডিপ্লয়েড করার। এবং আমরা এক ফোঁটাও মাইন্ড করব না, যাকে সন্দেহ মনে হচ্ছে তাকে তুলে নিয়ে ডিরেক্টলি ইন্টারগেট করো। এবং পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির কাছে অনুরোধ যে আপনি দায়িত্বশীলভাবে সবকিছু সেন্ট্রালের উপর চালাবেন না, নিজে দায়িত্ব নিয়ে নিজের স্টেটেরও সুরক্ষাটা ঘোষণা করুন। কেন বারবার ক্ষমতার দম্ভে আপনারই পার্টির লোক 17 কোটি টাকার এত বড় জিনিস তার বাড়ি থেকে পাওয়া যায়? ইমিডিয়েটলি সেই সদস্যকে বরখাস্ত করুন। আপনার দলীয় কর্মীদের মধ্যে যারা এই সব কাজে যুক্ত আপনাদের মনে হচ্ছে, ইমিডিয়েটলি আপনারা এনআইএ কে খবর দিন, তাকে পার্টি থেকে বরখাস্ত করুন। কারণ এই দেশ সবার দেশ। পশ্চিমবঙ্গ যদি রায় থাকে, যদি এখানে অ্যাটাক হয়ে যায়, তাহলে পরে লড়বেনটা কাদের সাথে, কিসের জন্য? ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন, কারণ এটি জনসচেতনামূলক ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেন্ট্রালের টোল ফ্রি নাম্বারে ইমিডিয়েটলি ফোন করে সন্দেহভাজন ব্যক্তি হলে পরে তার কথা জানিয়ে দিন।